ওদের সুন্দর বাইক, এগুলো নেপালের বাইক। ধাপ ধাপ ধাপ। ও বলতে বলতে আমি ড্রাইভ দিয়ে দিয়েছি। আমাদের একটা টিকেট, একটা প্লেন ম্যাগি আর দুটো কাপ ম্যাগি। গুড মর্নিং ফ্রম মারফা। আজকে 6 নম্বর দিন আমাদের নেপালের ট্রিপের। তো 6 নম্বর দিন আমরা আমাদের মুক্তিনাথ 5 নম্বর দিন হয়ে গেছে কমপ্লিট। আজকে আমরা 6 নম্বর দিন এখান থেকে আমরা মারফা থেকে বেরিয়ে পড়ছি পোখরার উদ্দেশ্যে। রাস্তা খুব খারাপ, আসার সময় আমরা নাইটে ড্রাইভ করেছিলাম বলে রাস্তা তো খারাপ ছিলই, ভিউটা তো ভালো দেখতে পাইনি। তো আজকের ব্লগে সেই ভিউটা দেখতে পাবো। রাস্তা পুরো অফরোড, যেটা আজকের ব্লগে দেখা যাবে পুরো। যে রাস্তাটা আমরা 60 থেকে 70 কিলোমিটার, হ্যাঁ এটা দেখছি লেগা। তো 60 থেকে 70 কিলোমিটার যেটা বলছিলাম, রাস্তা একদমই অফরোড মানে যেটা বলে। তো সেটা আজকে পুরো ক্লিয়ার দেখা যাবে। আগের দিন আমরা নাইটে এসেছিলাম বলে আমরা সেভাবে আমি দেখাতে পারিনি ব্লগে। তো ঝটপট মোটরসাইকেল সেটআপে আবার হেলমেটটা লাগিয়ে নিচ্ছি। আর এখন সময় হয়েছে 8টার সময়। আমরা একটু ওয়েদার দেখতে পাচ্ছ, আচ্ছা ব্যাগে একটু কথাবার্তা হবেই। তো সময় হয়েছে 8টার সময় আমরা বেরিয়ে পড়ছি এখন মারফা হোটেল থেকে। তো হেলমেটের সেটআপে লাগিয়ে নিচ্ছি গোপ্রোটা। তো ইনি হলো আমাদের এই ইকো মাস্তাং ইকো হিল রিসোর্ট মারফার যে ওনার, এ দাদা। हाँ आज पोखरा पे स्टे है। कल बीरगंज या बीरगंज क्रॉस करके मुजफ्फरपुर चले जाएंगे बिहार में। वो उधर जाके प्लान करेंगे क्या कैसे क्या करना है। काठमांडू भी जा सकते हैं। ठीक है, पैसा खत्म हो गया। कुछ नहीं है, इस तरह का नेचर नहीं है उधर। किधर काठमांडू पे? हाँ घूमने के लिए ऐसा था नहीं क्या उधर? अच्छा, सब हाइकिंग अच्छा इधर शहर टाइप है पूरा। हाँ घूमने के लिए है, लेकिन वो मजा आता है ना हाइकिंग पे, इसलिए नेचर होगा नेचर। ओके। परसों एक औरत आई थी, इधर बैठा था, एक शाम यूक्रेन से आया हुआ था। यूक्रेन से? ओके। कल हम लोग एक आदमी मिला बाइकर, जर्मनी से आया है। जर्मन से तो आता है। हाँ इलेक्ट्रिक बाइक होगा? नहीं वो इलेक्ट्रिक नहीं था। कौन सा बाइक था रे भाई? ये 7, उसका बाइक क्या अलग है कुछ? वो अलग है। वो बाइक से जर्मन से इधर? हाँ पूरा फ्लाइट में बाइक उठाता है, उसके बाद बाइक लेके आ रहा है। काठमांडू से बाइक उठा लिया। परसों इधर रुक के खाया। हाँ ये मेरा है। परसों खाया था ना इधर। हाँ खाया था ना। हाँ वो क्या खा, इधर रुका हुआ था वो। अच्छा इधर आके हाँ वो आप लोग जो जर्मन हाँ आके खा के अच्छा ब्रेकफास्ट खा के गए, ऊपर गए, हाँ खाया नहीं है। अच्छा हाँ वो कजाकिस्तान पाकिस्तान उकिस्तान क्या क्या घूम के चाइना वाइना इंडिया घूम के नेपाल आया है, पूरा घुमा है। अभी तो बांग्लादेश से पे आता है। हाँ बांग्लादेश में मिला एक, ढाका से मिला एक। चलिए अंकल चलते। अच्छा चलिए, सी यू नेक्स्ट टाइम। हाँ सी यू नेक्स्ट टाइम। ओके चलो। তো আমাদের বেরোতে বেরোতে কথা বলতে বলতে 9টা পার হয়ে গেল। তো যে হোটেল ওনারটা যে দাদাটা আছে খুবই ভালো এখানে তোমরা যদি আসো মুক্তিনাথের পথে তাহলে অবশ্যই জমসম তো আছে, জমসম হোটেল প্রচুর পাবে, কিন্তু মারফাতে এই যে হোটেলটা রিসোর্টটা ছিলাম আর কি বেস্ট, মানে একদম ওপেন প্লেসের মধ্যে রয়েছে। আর দুদিকে নীলগিরি ধোলাগিরি পর্বত দুদিকে দেখতে পাবে। আর হোটেল ওনার যে দামও কম নিচ্ছে, অন্য জায়গার তুলনায় দামটাও কম নিচ্ছে। আর ব্যবহার খুব ভালো ব্যবহার। আর পিছনে ওনাদের নিজেদের আপেল বাগান আছে। আমরা কাল আপেল বাগানে গিয়ে আপেল পেড়েও খেয়েছি, তো উনি কিছু বলেনি, বলছে না কোনো ব্যাপার না, আসো দেখে যাও, পিছনে আপেল বাগান রয়েছে। তো পিছনে আমরা আপেল বাগানে গিয়ে আপেল গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছি। এই সাইডে ব্যাক সাইডেই ওদের বিশাল বড় আপেল বাগান রয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি পোখরা যেতে যেতে দম তো ফাটবে, কেন কি রাস্তা যা কন্ডিশন মানে বিভৎস খারাপ। এটা হলো ধোলাগিরি, এটা ব্যাক সাইড আছে নীলগিরি। আর এই নদীটা কি কালাগন্ডি নদী নাকি, এটা দিয়ে মানে উপর থেকে নিচে নামছে পুরো। গ্লাভসটা সিধা গ্লাভসটা পড়লে ঠান্ডা লাগছে। কাল এখানে টেম্পারেচার ছিল রাত্রেবেলা 1, আর রাত্রেবেলা বলতে কি রাত্রি 8টা-9টার সময় 1, রাত্রি 12টা সাড়ে 12টার পর এটা মাইনাস হয়ে গেছিলো, -2 হয়ে গেছিলো। তখন তো আর বাইরে বেরাইনি, তো রুমেই ছিলাম। তো এখন আবার টেম্পারেচার আছে 2। তো নর্মাল লেদার গ্লাভসটা পরি, তার জন্য ঠান্ডা লাগছে। আরও সামনে হয়তো চেঞ্জ করে নেবো। পকেটে রয়েছে ওই ডিকেটলনের গ্লাভসগুলো, 99-এর যে গ্লাভসগুলো খুব ভালো কোয়ালিটি ওগুলো।
উলেন গ্লাভস যেগুলো, ওটা পরে তারপর এটা পরলেও হয়। আর আমার উইন্টার গ্লাভসও আছে ব্যাগে, সে দরকার পড়লে ওটাও বার করা যাবে, সামনেই রাখা রয়েছে। তো এখানে শুধু চা খেয়ে বেরিয়েছি। তো এবার সামনে যাব, সামনে গিয়ে আবার কিছু ভারী খাওয়া খেতে হবে। তো ভাবছি ক্যাম্পিং করব। ক্যাম্পিং বলতে কি, গ্যাস আছে, ওভেন আছে, ম্যাগিটা বানাবো রাস্তায়, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সেটা আমরা আসার দিন করবো ভাবছিলাম, যেটা করা হয়নি কারণ রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে। তবে তারা ছিল, আমি বেশি রাত্রি হয়ে গেলে অসুবিধা হয়ে, ঠান্ডাও লাগছে, রাস্তা খুব খারাপ, কোথাও দাঁড়িয়ে করবো ক্যাম্পিং। তো আজকে সময় আছে, আজকে যদি সেরকম একটা ভালো জায়গা পাই দাঁড়িয়ে ম্যাগি করব, ম্যাগি করে খাবো, ভালো লাগবে। তো এগুলো কিন্তু হোটেল, হ্যাঁ, মারফার রিসোর্ট আছে এগুলো সব, আরও আগে আরও আছে। তো আমাদের ঘাসার আগে এখানে দাঁড় করিয়ে দিল, কি ডকুমেন্টস দেখবে জানি না। डॉक्यूमेंट नहीं चाहिए तो क्या बात करें। अच्छा, गाड़ी नंबर WB24 AY 5774 हाँ, कितने लोग? 4। कितने बाइक? 4 बाइक? हाँ सब इंडियन? हाँ सब पुरुष है ना? हाँ। नाम बोलो यार। अभिषेक AB8 अभिषेक क्या? सेनगुप्ता सेन गुप्ता। फोन नंबर बोलो। 7980 7980 159 1519। कौन सा बॉर्डर से निकलना है? बीरगढ़। তো রাত্রেবেলা আমরা এগুলো কভার করে এসেছি আগের দিন, মানে 2 দিন আগে। তো এগুলো ভিউটা এখন বোঝা যাচ্ছে, রাত্রেবেলা কভার করলে এগুলো আর কি দেখা যাবে। এবার পাহাড় আমি জানি না কোনটা কি নাম, একটা ধোলাগিরি একটা নীলগিরি। এবার এখানে তো গুলিয়ে গেছে কোনটা কোন পাহাড়। নীলগিরি বলেছে হোটেল ওনার, নীলগিরি। এবার নীলকণ্ঠ পাহাড়। তো ঘাসা পার করলেই রাস্তা খারাপ আবার। তো এই যে অফরোড নেপালের, এগুলো আমরা রাত্রেবেলা কভার করে এসেছি। ওদের সুন্দর বাইক, এগুলো নেপালের বাইক। ধাপটা ধাপটা বেরিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে যাই। সবে শুরু হলো, ঘাসা অবধি তাও ভালো, এটা তো কিছুটা আছে, ঠিক আছে। ঘাসা অবধি বলে, ঘাসার পর থেকে বেরাবে মজা। আমি বললাম ও মনে আগে আসবে। ওকে, ওকে, এখানে আবার ভালো। তো এটা ঘাসা অবধি মোটামুটি পাওয়া যাবে এরকম রাস্তা। তারপরে পুরো অফরোড, পুরো যে যেরকম আসলাম এখন পুরো সেম, বাস অফরোড শুরু। এখান থেকে 60 কিলোমিটার, ঠিক আছে। একটু ভালো, মানে ভালো বলতে কি 100 মিটার পিচ থাকে বা 200 মিটার পিচ রাস্তা থাকে, আবার এক সেম এরকম পুরো 60 কিলোমিটার। এখান থেকে পোখরা অবধি যেতে গেলে এই রাস্তা পাবো। গাড়ির স্পিড 15-16, এর বেশি না। ওই সামনে পিচ রাস্তা দেখা যাচ্ছে, তো ওটা 300-400 মিটার হবে ওটা মিটার রাস্তাটা। তারপরে আবার সেম এরকম। তো এখানে লোকাল লোক তো বলছে, যারা আমার যে হোটেলটা ছিলাম দাদা বলছে যে এই রাস্তা 3 বছরের মধ্যে যখন আসবে, 3 বছর পর পুরো রাস্তা ওকে হয়ে যাবে। কিন্তু আমার যে অভিজ্ঞতা, আমার যা মনে হচ্ছে 5 বছরের বেশি লাগবে। কেন কি এতটা রাস্তা, তারপরে পাহাড়ের রাস্তা সবসময় তো এক থাকে না, ল্যান্ডস্লাইড হলেই তো শেষ। তো রাস্তা অফরোড থাকবে অবশ্যই। গাড়ি উল্টে গেছিল কি, সেটা কিছুটা কমে যাবে, এতটা থাকবে না, অফরোড পাবে অবশ্যই।
চাকা ঘুরে যাচ্ছে, পিছন চাকা বালির জন্য। ধুলো শরীর ব্যথা হয়ে যায়, কন্টিনিউ করতে থাকলে রেস্ট নিতে হবে কিছুক্ষণ বাদে বাদে। এরকম রাস্তা থাকলে যখনই যাবো ও 20 কিলোমিটার পর পর দাঁড়াবো, একটু দাঁড়ারে। তো ভিউটা দেখো, ভিউটা কতটা সুন্দর। তো এখানে এখন দাঁড়িয়ে আমরা ম্যাগি বানাবো, আর কালীগণ্ডকী নদী তার সামনে, আর নিচে গেলে তো শেষ। এখানে বসেই বানাচ্ছি যেন হাওয়াটা কম লাগে, এখানে হাওয়া চলছে একটু তার জন্য। আর এদিকে গাড়ি ঘোড়া আসতে একটু ধুলোবালি উঠবে, সেটার থেকে সেফটি নিচে থাকলে ধুলোটা কম যাবে, এখানে রান্না করলে ধুলোটা বেশি আসছে। তো আমরা একটা এখন ভিউতে দাঁড়ালাম এখানে, আর এই অরূপেশদা দেখতে পাচ্ছ কুকিং হচ্ছে ম্যাগি, ঠিক আছে। এটা হলো ক্যাম্পিং, আমাদের ছোটোখাটো ক্যাম্পিং, এটা এক্সপিরিয়েন্স একটা। আর ভিউটা দেখো এখানে খুবই সুন্দর, অসাধারণ। এখানে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আর জলের আওয়াজ, এটা কি কালীগণ্ড, না নদীটার নাম কালীগণ্ড, কালীগণ্ড, আমি নামটা ভুলে যাই বারবার। কালীগণ্ডকী, কালীগণ্ডকী নদী, তার ধারে বসে আমরা ম্যাগি বানিয়ে ম্যাগি খাবো। সমস্ত সামগ্রী আছে, জল নিয়ে নিয়েছি, ম্যাগি আছে, ছোটো ওভেন আছে, গ্যাস আছে, আর বাটি চামচ সবই আছে আমাদের কাছে। তো অসুবিধা কোথায়, অবশ্যই বানানোই যায়। বানিয়ে আমরা খেয়ে দিয়ে আবার এখান থেকে আমরা আমাদের পোখরার উদ্দেশ্যে বেরোবো। তো এখানে আমরা ঘন্টাখানিক সময় লাগবে এখানে। তো দেখতে থাকো আর এনজয় করো রাইডটা। একটা চিকেন, একটা প্লেন ম্যাগি দিলা কেন? পাঁচটা ছিল, আগে চিকেন দিয়ে দিয়েছিলাম তো, চারটা না। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে একটা চিকেন, একটা প্লেন ম্যাগি, আর 2 কাপ ম্যাগি, 4টে ম্যাগি, আরও আছে ম্যাগি আমার কাছে আছে। আগে তো খাওয়া হয়ে আপেল নিচে নিলে আমার ক্যাশ নিচে পড়ে যাবে, ক্যাশ ইউজ করলে নিচে আপেল। একটা দেখি ক্যাশ, দাদা পারো পারো, দাদা আরে কি খেলা, কি বলতাম, আরে আপেল আমার ব্যাগও আছে। এই আপেলগুলো কিন্তু সব ওই বাগান থেকে পেরে নিয়ে এসেছি আমরা, ঠিক আছে। আমার ব্যাগও 4টে আপেল আছে। আমাদের ক্যাম্পিংয়ের শেফ বলো, রোবেশদা, ওর কারণে বলো, বলো ভাড়া ভাড়াই চলে যাবে। ডেট দিয়ে যাবো, আর এই টাকার ইয়ে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেবো। তুমি রান্না করে দেবো, শুধু ক্যাম্পিং করে দেবো? পুরো ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেবো। এটা হলো পুরুলিয়াতে, বাঁকুড়া। বাঁকুড়াতে অনেক জায়গায় করে দেবো, অনেক জায়গায় করি আমরা। তার সাথে ক্লাইম্বিং করতে, আচ্ছা, কেউ যদি ক্লাইম্বিং করতে যাও পাহাড়ে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে ক্যাম্পিং করতে যাও, সমস্ত জিনিসপত্র অনলাইনে সব দাদারা করে দেবে, রেডি করে দেবে। নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দাদার নাম্বার। তোমরা যদি সত্যি কথা একটু ইয়ার্কি, অনেকে হয়তো সত্যি কিন্তু দাদা কিন্তু ক্যাম্পিং করে কিন্তু, ঠিক আছে। তো দাদার সাথে যোগাযোগ করলে তোমরা যদি মনে হয় ক্লাইম্বিং করবে, ক্যাম্পিং করবে বাঁকুড়া, পুরুলিয়া কোথাও, দাদার সাথে যোগাযোগ করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো দাদা। তো ম্যাগি হয়ে গেছে আমাদের রান্না, সবাই খাওয়া ধরেছে, খেয়ে দিয়ে এখান থেকে রওনা হবো আবার। এটা ভালো হয়েছে, আপনার এখান থেকে এটা ভালো দিয়ে দেবো। ম্যাগি একটু দেখবা, বেশি না, বেশি দেখা যাবে না। তোমাদের ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার আমরা আপেল খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আপেলগুলো নিচে পড়ে গেছে, আর এখানে কিছু নোংরা করছি না কিন্তু আমরা, হ্যাঁ সব নিয়ে যাচ্ছি এখানে, করে রাখা আছে প্লাস্টিক করে, সব নিয়ে যাবো আমরা এখান থেকে কিন্তু, ডাস্টবিনে গিয়ে ফেলবো এখানে ফেলবো। তো অ্যাপেলটা খেয়ে মোটর সেটাপে আবার আসছি, সামনে ভয়ানক রাস্তা আবার আছে। তো এখানে ঘন্টাখানিক আমাদের সময় লাগলো। তো এবার বেরোচ্ছি, এইবার বেরোচ্ছি এখান দিয়ে সে ভয়াবহ অফরোডিংয়ের জন্য। ও উফ, এতটাই বাড়ানো, এতটা বাড়ানো, বলতে বলতে আমি ড্রাইভ দিয়ে দিয়েছি। হাতে গ্লাভস ছিল বলে বেঁচে গেছি, ধাম হাতের পেছনেই পড়েছি পুরো আমি। না ওরকম লাগেনি কোথাও, ব্যথা করছে হালকা এমনি, কেন এখানে না, এখানে কেন আঙুলটা আর এই জায়গাটা। তাহলে গ্লাভস কেউ খুলে নেই, মাথা খারাপ। গ্লাভসটা ছিল বলে বেঁচে গেছি, হাতের ভারে পড়েছি না। আর ব্লক করছিলাম তো আরও ধ্যান ছিল না, পাথরটা সেলা খেয়ালই করিনি আমি। আগো 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 চলো। যাই হোক, আস্তে উপরে পড়েছি। লুকিং গ্লাস বেঁকে গেছে মনে হচ্ছে আমার। কথা বলতে বলে ব্লগের ধ্যানে ছিলাম, আর ডিসব্যালেন্স, পিছনে চাকায় বড় একটা পাথর পড়ে গেছে, বাস ডিসব্যালেন্স হয়ে গেছি। আর লেফট সাইডে পা রাখতে গেছি, এদিকে ঢাল ছিল, পা রাখতে পারিনি।
তো হাতের প্রেশারে পড়েছি, বাইক ছেড়ে দিয়েছি, হাতের প্রেশারে পড়েছি, তো হাতে লেগেছে, কিন্তু গ্লাভস ছিল বলে বেঁচে গেছি, মানে হালকা ব্যথা করছে। তো ঠিক আছে, পাহাড়ে আসলে এগুলো হয় ছোটোখাটো। এবার যদি কেউ 80-90 স্পিডে কেউ যদি এইসব রাস্তায় মজা দেখে যদি খাদ্যে পড়ে যায় তাহলে আলাদা ব্যাপার, এটা পাকামো বলে, কিন্তু ছোটোখাটো এগুলো হয়ে থাকে, এগুলো নিয়ে অত ভাবনা চিন্তা করলে হবে না। আর বাইক কিছু হয় নাই, শুধু লুকিং গ্লাসটা হালকা ঘুরে গেছিলো, ওটা ঠিক করে দিলাম, হয়ে গেছে। আর হ্যান্ডেল সব ঠিকই আছে, হালকা উপরে পড়েছি, অসুবিধা হয়নি। আর বাইক তুলতে 4 জন লাগলো, একজনের দ্বারা সম্ভব না, লাগেজপত্র রয়েছে, গাড়ির ওজন কম করে 250 কেজির উপরে আছে এখন, তো লাগবে অনেক ওয়েট। এক তো রাস্তায় পাথর ভর্তি, রাস্তা খারাপ, তার মধ্যে যদি কাদা হয়, জল হয়, আরও সমস্যা। ব্যাগটা না বারবার বাঁ দিক দিয়ে চলে আসে। উর্বেশদা কালকে গ্লাভস ছাড়া চালাচ্ছিল, যেই আমি ড্রাইভটা দিলাম এখন বলে কি তাহলে গ্লাভস খোলা যাবে না, আমি হ্যাঁ গ্লাভসকে খুলে চালাই, গ্লাভস খুললেই তো শেষ। একবার বলে গ্লাভসটা ছিল বলে হাতে লাগিনি, না হলে এখন হাতে ব্যান্ডেড নিয়ে আমার বসে থাকতো বা গাড়ি চালাতে পারতাম না, খুব অসুবিধা হতো। এগিয়ে আমরা একটা ওয়াটারফলসের সামনে দাঁড়ালাম, নাম জানি না কি, এটা তোমরা ঘাসা আগে পাবে, মানে ওদিক দিয়ে আসার সময়, আর এটা এদিক দিয়ে আসার সময় ঘাসার পরে এই ওয়াটারফলসটা পাওয়া যাবে। তো এখানে তো দাঁড়াবো, কেন কি আমরা পুরো নেপালে, এই আমাদের নেপালে ফার্স্ট ওয়াটারফলস এটা, তাই তো? এটা ফার্স্ট ওয়াটারফলস, কিন্তু নভেম্বরে এসছি বলে, তোমরা যদি অন্য সময় আসো, মার্চ হতে পারে, জুন জুলাইয়ের দিকে হয়তো ওয়াটারফলস পেতে পারো রাস্তায়, আমরা পাইনি, যেহেতু নভেম্বর মাস। খুব সুন্দর লাগছে জায়গাটা। কি বলবে দা, হালকা ড্রাইভ দিয়ে দিয়েছিল তো, হালকা তুমি চাকা ঘুরে গেছিলো গাড়ির, আমি দেখলাম তো পুরো গাড়ি এরকম ঘুরে গেছে। তো এটা হলো রূপসে ওয়াটারফলস, ঠিক আছে, ওখানে লেখা ছিল, আমি খেয়াল করিনি, এটার নাম রূপসে ওয়াটারফলস। সামনে অবধি যাওয়া যাবে এটা, ঠিক আছে, সামনে অবধি যাওয়া যাবে, দেখি যতটা পারি যাবো। তো এটা হলো তাতোপানি, ঠিক আছে, আমি তাতোপানিতে এসেছি, তাতোপানি থাকার অনেক জায়গা আছে, এখান থেকে 130 মিটার দেখালো ম্যাপে দেখলাম, এই হট স্প্রিং যেটা, তো এখানে আছে। এটা আমাদের প্ল্যান ছিল আগে, যে আমরা যেদিন আমরা মুক্তিনাথ করবো এখানে ব্যাক করে তাতোপানি স্টে করবো, তো নেক্সট ডে মর্নিং এখান থেকে বেরিয়ে, মানে আজকে বেরিয়ে হট স্প্রিং ঘুরে তারপরে যাব। তো সামনে যখন আছে একবার ভাবছি দেখে নেবো, এখানেই আছে ছোট্ট একটা জায়গা, বাস এইটাই, যে এটা কি, এটা পুকুর টাইপ বানানো, শুধু স্নান করা যায় কি এখানে? হ্যাঁ যাবো তো অবশ্যই, চলো যাই, এসছি যখন তো দেখে আসি কি আছে, কিন্তু কীরকম লাগছে দেখতে, সামনে যাই। তো এটা হলো তাতোপানি কুল, এটা এখানে লেবু বিক্রি হচ্ছে, 50 কিতনা পিস কেজি, নিয়ে নেবো, ওখানে আসো আগে দেখে নিই, ভিডিও তো বুঝতে পারিনি। इधर जा सकते हैं, 150 क्या नहाने का? हाँ हाँ क्या चीज़? आने के लिए फिर ये 150 रुपया लगेगा भीतर सीखने के लिए। और भीतर से खींचने के लिए 150 लगेगा। नहा सकते हैं ना? हाँ उसको फ्री है, 9 बजे रात तक बैठ सकते हो। 150 में उससे 1 मिनट ज़्यादा हो जाए तो बात कर लेंगे। ওকে, তো আমরা তো স্নান করবো না, তো ঢুকে লাভ নেই, 150 টাকা এন্ট্রি ফি নিচ্ছে পার হেড। এবার ঢুকে রাত্রি 9টা অবধি বসে থাকতে পারো, যা ইচ্ছে করো, যতবার ইচ্ছে, মানে যতবার ইচ্ছে অতবার স্নান করতে পারো, সারাক্ষণ পুরো রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, বসে থাকো রাত্রি 9টা অবধি, কোনো ব্যাপার না। তাহলে নদী, হ্যাঁ নদী থাকবে, 150 টাকা যাচ্ছে ঢুকতে, 150 টাকা এন্ট্রি। এবার তুমি রাত্রি 9টা অবধি স্নান করো, ঘুমায় থাকো, শুয়ে থাকো, বসে থাকো, যা ইচ্ছে 100 টাকা, আমাকে 150 টাকা দিতে হবে। লেবু কিনি হ্যাঁ এক মিনিট, একচুয়ালি লেবু নিয়ে আসতে হবে। তো আমরা 150 টাকা না দিয়ে এখানে ফ্রিজ জলে নামবো, আস্তে আস্তে আস্তে। আচ্ছা ওদিকে গরম জল, এদিকে ঠান্ডা জল, ঠিক আছে, ঠান্ডা জলে যাই আমরা। এখানেও কত নোংরা করে রেখেছে। তো আমরা গরম জলে গেলাম না, ঠান্ডা জলে আমরা এনজয় করছি সবাই ওদিকে। তো ভাবলাম এটা উঠবো, উঠে তো যাবো, নামার সময় অসুবিধা হবে। তো তাতোপানি থাকো যদি, তাতোপানি থাকলে তোমরা হট স্প্রিং মজা নিতে পারবে গরম জলের।
আমাদের প্ল্যানিংটা একটু গন্ডগোল হয়ে গেল, নাহলে আমরা যদি আগে ব্যাক করতাম তাহলে এখানে আমরা থাকতাম, অবশ্যই কনফার্ম করে যেতাম। এখন ড্রেস ফ্রেস খুলে আর স্নান করা সম্ভব না আমাদের দ্বারা, অনেক সময় লেগে যাবে। কি করতে পারবে খালি পায়ে হলে কোথায় যাবে, নামতেই কোথায় যাবে, খালি পায়ে হলে ওঠা যাবে। তো ততপানি ছাড়িয়ে আমরা আসলাম, এখন বাজে 1টা, দুপুর 1টা হয়ে গেছে। পোখরা কখন ঢুকবো তার নাই ঠিক। আরে ভাবনা মারে না। সন্ধ্যা হয়ে যাবে যা মনে হচ্ছে। পোখরা ঢুকতে এখনও বেনিবাজার এখান থেকে হবে 38 থেকে 40 কিলোমিটার হবে বেনিবাজার। আর রাস্তা তো বেনিবাজার অবধি তো এরকমই, তারপর বেনিবাজারের পরেও আরও 20 কি 25 কিলোমিটার রাস্তা সেম অফ রোড এরকমই। তারপরে গিয়ে রাস্তা ভালো পাবো, ওই 50 কিলোমিটার মতন রাস্তা ভালো আছে পোখরার সাইডটা আর কি। তো পোখরা যখন কাছাকাছি যাব তারপরে ট্রেনে বেরিয়ে যাওয়া যাবে। তার আগে তো এইভাবেই গাড়ি চালাতে হবে, 15-20 স্পিড গাড়ির লিমিট হয়ে গেছে। তো আমরা আগের দিন যে রাস্তাটা পার করেছিলাম এগুলো রাতে পার করেছি বলে মানে ভালো করে আসেনি ক্যামেরাতে। আমি এটি সকালে বলছিলাম যে অফ রোড এখানে দিনের বেলা ভালো করে দেখা যাবে রাস্তাগুলো। এই জায়গাটার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তো বেনি এসে পৌঁছালাম, এখন সময় হয়েছে 1:25। আর সবাই তেল, আমার 4 দাগ আছে তাও তেল ভরে নি, কেন কি এরপরে আবার সেই পোখরাতে তেল পাবো, তেল ভরে নেওয়া ভালো। আচ্ছা এটাকে অতীতে যেতে হবে নাকি আমাদের, কি জানি। বেনিবাজার পার করে খাওয়ার জন্য দাঁড়ালাম, 1:30 বাজে, ওপেন ভিলেজ রেস্টুরেন্ট। ওকে, তো আমরা মটন থালি অর্ডার দিয়েছি, এখানে 550 টাকা দাম বেনিবাজারের পরে। কথা হয়েছে আমরা দুজনেই রয়েছি এখানে এখন। অরূপেশ দা যে আছে, দাদার অ্যাপেল ফোন একটা ছিল, ওটা হারিয়ে গেছে। এবার কোথায় হারিয়েছে সেটা বুঝতে পারছে না, কিচ্ছু বুঝতে পারছে না। বেনিবাজারে এখানে হারিয়েছে না রূপসী ওয়াটারফলস না তাতোপানি কোথায়, কিছুই মনে করতে পারছে না। যতটা আমরা বুঝলাম রূপসী ওয়াটারফলস যখন দাঁড়িয়েছিলাম তখন দাদা ফোনে কথা বলছিল, তো ওটা আমি বললাম যে রূপসী ওয়াটারফলসে লাস্ট দেখেছিলাম হাতে ফোনটা, তো তারপরে কিছু বলতে পারছে না। তো আমাদের যেহেতু খাওয়া অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে মানে ফোন খোঁজাখুঁজি লেগেছে সবাই। তো দুজন বাবাই আর রূপেশ দা দুজন মিলে গেছে, রূপসী ওয়াটারফলস অব্দি যাবে। 26 কিলোমিটার, মেবি 26 কিলোমিটার ছিল তো, হ্যাঁ 26 কিলোমিটার ছিল। তো এখান থেকে ওরা 26 কিলোমিটার যেতে আমাদের 1.5 ঘন্টা লেগেছে, মোটামুটি 1.5-3 ঘন্টার কাজ এখনও আছে ওদের, লাগবে আর কি 3 ঘন্টা আসতে। 2:30 বাজে এখন, তো আমরা এখন এখানে বসে থাকতে হবে। তো আমাদের যেহেতু খাওয়াটা দিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিই, ওরা ওদের খাওয়া আছে রাখা, ওরা আসলে খাবে। দেখি এখন ফোন করে আপডেট কী হয়। এবার যা থানায় গিয়ে লাস্টে ফোন তো পাইনি, এখন বাজে কয়টা 7টা, আমরা দুটোর সময় ঢুকেছিলাম তো, অ্যাপেল 14 ছিল, ও হারিয়ে ফেলেছে, কোথায় পড়েছে কোনো পাতা নেই। থানায় গিয়ে কমপ্লেন করলো, থানায় বলছে যে আমরা ইন্ডিয়ান IMEI নাম্বার আমরা এখানে ট্র্যাক করবো না। তো ওরা না করে দিল, শুধু কমপ্লেন নিল। কমপ্লেন পেপার কিছু দেয় তাই তো, শুধু ফোনের কমপ্লেন শুধু লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে পাওয়া যাবে না, পরিষ্কার না করে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আইডি, আমাদের ইন্ডিয়ান আইডি এরা ট্র্যাক করে না, এদের সেই সিস্টেমে নেই। মানে 50,000 ফোন ছিল ওটা, 14 128 ছিল মনে হয়। যাই ওটা গেল, কিছু করার নেই। আমরা এখনও সেই বেনিতেই, আমরা কী করবো, আজকে পোখরা যাওয়ার কথা ছিল, পোখরা যেতে পারবো না, একটু গ্যারেন্টি। ওইখান থেকে গাড়িটা ছাড়বো, এখন দেখি কোথায় যাওয়া যায়। টাকা দেখি যতটা এগোতে পারবো এগোবো। তারপরে হোটেল নিয়ে আর ভালো লাগছে না, একই জায়গায় 6 ঘন্টা ধরে বসে রয়েছি, তো 6 ঘন্টা ধরে আমরা বসে রয়েছি, ওরা এখন এসে খাওয়া দাওয়া করবে। তো দেখি এখন কোথায় গিয়ে মানে রুম পাবো, রুম নিয়ে থাকবো, কালকে দেখবো সকালে কী করা যায়। 7:20 বাজে, আর কোথায় যাব আর দেখি, বেশি দূর যেতে পারবো না, কেন কি রাস্তা ভয়ানক। মানে আমরা অফরোড এখনো কমপ্লিট শেষই করিনি ধরতে গেলে, আমরা অফরোড শেষই করিনি। এই দেখো রাস্তা এখনও, এটা বলছে 20 থেকে 25 কিলোমিটার এই রাস্তাই আছে, কোথায় আর যাব। দেখি সামনে কোথায় হোটেল পাবো। মোটামুটি ওই অফরোডটা ভাবছি ক্লিয়ার করে নিই, তো সেরকম হোটেল পেলে থেকে যাব, তারপরে কালকে পোখরার জন্য বেরাবো। আজকে আর পোখরা টার্গেট নেব না, তাও দেখি এখন কি করা যায়। 7টা
7:20 বাজে, দেখা যাক এখন মানে কিচ্ছু বলতে পারছি না কি করব। একজনের মন এমনি খারাপ হয়ে গেছে, ফোনটা হারিয়ে গেছে, আমাদেরও শরীর আর ছেড়ে দিয়েছে। এক জায়গায় বসে বসে সেই দুপুর 2 থেকে বসে রয়েছি, এখন বাজে 7:20। কতক্ষণ বসা যায় এক জায়গায়? তো পোখরা ঢুকতে আর 15 কিলোমিটার বাকি, সময় হয়েছে 9:30। তো সবাই মিলে ডিসিশন নিলাম যে পোখরাই যাবো, আমি কালকে একটু এগিয়ে থাকা যাবে আর কি। তো রাত হলেও কিছু করার নেই, যাই। আর মাঝখানে হোটেল পাওয়া যায় না নেপালে, এরকম একটা ব্যবস্থা, সেরকম একটা হোটেলের ব্যবস্থা নেই নেপালে রাস্তায় রাস্তায়। তো এই জন্য আমরা সোজা পোখরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, একবারে টান টান বেরিয়ে এসেছি। তো এখন মোটামুটি রাস্তা ভালোই আছে, মোটামুটি 30 কিলোমিটার টানা রাস্তা ভালো পেয়েছি আমরা, ট্রেনে বেরিয়ে যাচ্ছি। তো 9:30 বাজে, আর 15 কিলোমিটার বাকি আছে। 10টার মধ্যে পোখরা এন্টার করবো, 10:30টার মধ্যে হোটেল এন্টার করে যাব। ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। চলো হোটেলে, আগে হোটেল তো বুকিং করা নেই, হোটেলকে দেখতে হবে। মানে হোটেল বুকিং করিনি কেন, ঠিক ছিল না পোখরা পৌঁছাবো কি পৌঁছাবো না, তার জন্য হোটেল বুকিং করিনি ফোন করে। তো দেখি ওখানকে স্পটে গিয়ে কথা বলে নেবো, হোটেল কত নিচ্ছে না নিচ্ছে, রুম আছে কি না দেখতে হবে গিয়ে। তো আমরা রাত 10:30 বাজে, এখন 10:30 বাজে নেই, 10-15 মিনিট বাকি আছে কি, যাই হোক 10:30টায় ধরে চলো। তো হাঁপিয়ে গেছি অনেক উপরে, 4 তলা উপরে রুম নিয়েছি। আর রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো ডবল বেডের 2টো আছে, 4 জন শুয়ে পড়বো এখানে, শুধু রাতটা কাটানো নিয়ে কথা। এটা রুম রেন্ট নিয়েছে 1500 টাকা নেপালি, 1500 টাকা, অনেক কম নিয়েছে আমাদের জন্য। ঠিক আছে, 1500 টাকা আমাদের ইন্ডিয়ান কত হচ্ছে? 900 কিছু হবে, 900 কিছু হবে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর এদিকে পুরো রোড সাইড, একদম রাস্তার কিনারে আছে, দেখা যাচ্ছে না জানি না, ক্যামেরা আমি হাত ধরে ইনস্টাটা হাতে নিয়ে করছি আমি, ওই স্টিক লাগাইনি। যাই হোক, আজকে যে প্ল্যানটা ছিল পোখরা অবধি পৌঁছানোর, পোখরা অবধি পৌঁছেছি। আর কাল এখান থেকে বেরাবো আমরা, রক্সোল হয়ে মুজাফরপুর, যেখানে আমরা ছিলাম আসার সময়, সেখানে চেষ্টা করবো পৌঁছানোর। বাকি রাস্তা তো একটু ভালো খারাপ মিলিয়ে, হ্যাঁ মতিহারি তো যেতেই হবে। হ্যাঁ মতিহারি তো মোটামুটি চেষ্টা করবো অবশ্যই, রাস্তা ভালো খারাপ মিশিয়ে আছে। 60 কিলোমিটার মতন বাজে ছিল, তাই তো 60 কিলোমিটার মতন বাজে আছে, বাকিটা পুরো ওকে আছে। টোটাল কিলোমিটার হবে হয়তো 400 কিলোমিটার মতন আছে, 410 মুজাফরপুর, তাই তো? হ্যাঁ 410 মতন, যদি সম্ভব হয় সেটা কমপ্লিট হয়ে যাবে, কভার হয়ে যাবে। বাদ বাকি আজকের ব্লগের কিছু নেই, আজকে দেখলেই যা হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, ওর তার ফোন হারিয়ে গেলো। সবারই মন টন খারাপ, আর কিছু নেই। আর কাঠমান্ডু প্ল্যান সেটা আর পরের নেক্সট টাইম যখন আসবো, কাঠমান্ডু মানাং ঠানাং এগুলো সব করবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, খুবই তাড়াতাড়ি আবার নতুন ব্লগ পেয়ে যাবে তোমরা, যে আমি মতিহারি অবধি যাবো। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে, এখনের জন্য চলো টাটা।